আসসালামু আলাইকুম। আজকে বানাবো, সেটা হচ্ছে দেখতেই পাবেন বানাচ্ছি। পানি ফুটে আসছে, এখানে আমি একটা ম্যাগি নুডলসের একটা প্যাক দিয়ে দেব। এখন এটা সিদ্ধ হোক একটু। নুডলসটা সিদ্ধ হচ্ছে। হতে হতেই আমি নুডলসের মধ্যে এক টেবিল চামচ বালা চাউ দিয়ে দেব। বালা চাউ হচ্ছে ড্রাই শ্রিম্প উইথ অনিয়ন অ্যান্ড গার্লিক। আমি সিদ্ধ নুডলসটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখানে পানিটা ছিল নুডলসের বালা চাউ দেওয়া, সেটা মোটামুটি ফুটছে। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা আমি আস্তই দিলাম, আস্তই থাকবে ডিমটা। এখানে আমি পানিতে কিছু টেস্ট মেকার অল্প একটু দিব পানির মধ্যে, আর বাকিটা আমি এর মধ্যে মিশিয়ে দিব। টেস্ট মেকার দেওয়া নুডলসটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নুডলস এভাবেও খাওয়া যায়, এর মধ্যে আসলে কিছু দিতে হয় না। আমি একটু সুপি খাবো দেখে এটা একটু মিশিয়ে নিলাম। আচ্ছা, চুলায় যে বালাচা মিশ্রিত পানিটা ছিল সেটা আমি ওই নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি। আর কুসুমটা আমি আস্ত রেখেছি, উপর থেকে একটু বালাচাও ছড়িয়ে দিব। ব্যাস, এই খাবারটার মধ্যে পুষ্টিগুণ বলতে তেমন কিছুই নেই, সত্যি কথা যেটা। যদি আমি টেস্ট মেকারটা না দিতাম তাহলে হয়তো একটা নিউট্রিশাস ফুড হতো, বাট এখন এটা একটা কমপ্লিট মিল বলা যায় না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ফাইবার নাই। উল্টা যে নুডলসটা এখানে ব্যবহৃত হয়েছে এটা ডাবল ফ্রাইড মাইক্রো প্রসেসড একটা নুডলস। তো এটার মধ্যে নিউট্রিয়েন্টের মধ্যে আমি বলবো যে ডিমটাই সবচেয়ে বেস্ট নিউট্রিয়েন্ট। বেশ ভালো পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যাবে। ড্রাই শ্রিম্প থেকে আমরা বেশ একটা ভালো বড় অ্যামাউন্টের সোডিয়াম পাবো। এই তো। আর গার্লিক আছে, অনিয়ন আছে, ওগুলো আসলে সত্যি কথা বলতে এই সার্ভিং এর সাথে খুবই নগণ্য পরিমাণ, ওখান থেকে তেমন কিছুই একটা পাওয়া যাবে না। তবে প্রচুর পরিমাণে এমএসজি আছে। সোডিয়াম এর ঘাটতি থাকলে কেউ খেতে পারেন, বাট অবশ্যই টেস্ট মেকার বাদে খাবেন, কারণ যদি বালাচাও দিয়ে খান তাহলে আসলে টেস্ট মেকার লাগেও না। ধন্যবাদ।